ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে আসলাম আজকে সাবিত্রী পুজোর সেকেন্ড ডের পুজোটা। তো এই দেখো কালকের মতো আজকেও আমি স্নান টান সেরে নিয়েছি। আর এখানে পিসি আছে, পিসি কাজ করছে ঠাকুরের জন্য। এই কলা, এই যে পুষ্পতালি এগুলো রেডি করছে। আর এখানে বৌদিভাই ফল টল কাটছে। এই দেখো দেখা যাচ্ছে না, এই দেখো। আর এখন আমিও কাটা শুরু করে দেবো গাইস। তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমার সাথে। স্নানের পরে মোটামুটি কয়েকটা মারাচ্ছি ওই বই। তো গাইস এই দেখো আমরা ফলমূল সবকিছু কেটে নৈবেদ্য রেডি করে ফেলেছি, এই দেখো। আর একটু পরেই পুজোটা শুরু হয়ে যাবে। আর এখানে বৌদিভাই চন্দন পিসছে, এই দেখো এটা হচ্ছে শ্বেত চন্দন। আর এই দেখো পুষ্পতালিটাও রেডি হয়ে গেছে। আর একটু পরেই আমরা রেডি হয়ে যাব, রেডি হয়ে পুজোটা স্টার্ট হয়ে যাবে। এই দেখো আজকে হলো সেকেন্ড, বললাম তো তোমাদেরকে। তো কালকে লাস্ট পুজো, পরশু দিন বানা হবে, আবার পরশু পুজো হবে কালকে। আর পরশু দিন বানা হবে, বানা দিয়ে সব শেষ পুজো। তো এই দেখো আমরা খুব আনন্দ করে পুজোটা করছি, তাই না বৌদি ভাই? সবাই মিলে পুজোটা করতে কত ভালো লাগে, তাই না? আমরা অনেকজনই আছি পুজোতে, 6 জন আছি। তো সবাই মিলে পুজো করি, একসাথে উপোস ভাঙি, খুব ভালোই লাগে করতে। আর আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল, এখন সবার জন্য অপেক্ষা করা হচ্ছে, ওরা সবাই আসলে একসাথে পুজোটা স্টার্ট হবে। পুজোটা আমরা বসবো পুজোতে। আর এই দেখো পিসি এখানে তাল মিছরি দিচ্ছে সরি। আর সাবিত্রী পুজোতে গাইস চিনি ব্যবহার করা হয় না, তারপর হালের কোনো জিনিস খাওয়া হবে না, ঠাকুরকে দেওয়া হবে না, এটা নিয়ম সাবিত্রী পুজো। এই দেখো সাবিত্রী পুজোর ঘরটা, এই দেখো কত সুন্দর লাগছে গাইস। দেখো আমার বাবার পাশেটা কত সুন্দর, দেখো গাইস। এই দেখো পিছনে ঠাকুর ঘর, আমি সামনের দিক থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হলো আমার বাবার বাড়ির ঠাকুর ঘরটা। এই দেখো এখানে অনেক ঠাকুরই আছেন। অনুকূল ঠাকুর আছেন, লক্ষ্মী নারায়ণ ঠাকুর আছেন, বিপদনাশিনী আছেন, গুরুদেব আছেন, তারপর রামকৃষ্ণ ঠাকুর, শারদামণি মা সবাই আছেন। এই দেখো কিছুক্ষণের মধ্যে পুজোটা শুরু হবে। একটু লেটে পুজোটা হবে, একটু লেটে হলেই ভালো হয়, না হলে পুজোটা শেষ করে আমরা কি করব, একদম বোরিং লেগে যায়। তার জন্য আমার মতে পুজোটা একটু লেটে হলেই ভালো হয়, সবাই মিলে কাজ করে করে পুজোটা করা হয়। তো এভাবেই আর কি চলছে আমাদের। এই দেখো দেখো গাইস আমি পুরো রেডি হয়ে গেছি। আজকে একদম সিম্পল কিছুই করিনি, একদম সিম্পল সেজেছি। এখন পুজো স্টার্ট হয়ে যাবে, আমি উপরে যাচ্ছি ঠাকুর করে। তো ভিডিওটা দেখো।
আবার কি বাকি দাম নেই? সাবিত্রী বললো দীর্ঘদিন আগে মদ্র নামে এক দেশের রাজা ছিলেন অশ্বপতি নামে এক রাজা। এই রাজার প্রায় বুড়ো বয়স পর্যন্ত কোনো সন্তানাদি হয়নি। এই কারণে তিনি সর্বদাই খুব দুঃখিত থাকতেন। সন্তানাদি পাওয়ার জন্য তিনি ও তার স্ত্রী দুজনেই মা সাবিত্রী দেবীর আরাধনা শুরু করলেন। এইভাবে 14 বছর পর যখন তারা বিবাহ উদযাপন করতে উদ্যোগী হলেন, তখন মা সাবিত্রী দেবী তাদেরকে দেখা দিল ও একটি কন্যা সন্তান জন্মাবার বর প্রদান করে গেলেন। তারপর মা সাবিত্রী দেবীর আশীর্বাদে রাজা অশ্বপতি ও মালবী দেবীর একটি কন্যা হলো। তারা তার নাম রাখলেন সাবিত্রী। দিন যত যেতে থাকে ততই সাবিত্রী বেড়ে উঠতে থাকে। এদিকে রাজা অশ্বপতি ও মেয়ের জন্য সুপাত্র খোঁজ করে, কিন্তু যথাযোগ্য পাত্র তিনি খুঁজে না পাওয়াতে সাবিত্রী নিজেই তার জন্য পাত্র অন্বেষণে বের হন। চারিদিক খুঁজে খুঁজে শেষ পর্যন্ত সে এখানে এখন প্রসাদ খাওয়া চলছে আর পিসির খুব তাড়াহুড়া, অফিসে যেতে হবে, তার জন্য পিসি সবের আগে। এই দেখো পিসির আজকে একটু তাড়াহুড়া বেশি। তো গাইস আজকের পুজোটা এখানেই শেষ হলো। তো আমরা প্রসাদটা খেয়ে নিলাম। তো কালকে আরেকটা ভিডিও আসবে সাবিত্রী পুজোর 3 নম্বর দিনের পুজোর ভিডিওটা। তো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না গাইস। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে নাও। টাটা বাই বাই, ভালো থেকো।